ঈশ্বর ঈশ্বর পরমেশ্বর সচ্চিদানন্দ ঘন বিগ্রহ অনাদির আদি সর্বকারণের কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিনায়ক নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অসীম অনুকম্পায় অসীম কৃপায় আমরা সকলে আজকের এই শুভ দিনে শুভক্ষণে রায় কিশোরী বঙ্কুবিহারী মন্দিরে হরিকথা গুরুকথা ভাগবত কথা তথা ভাগবতীয় কথা শুনবার মানুষে উপনীত হয়েছে। আজকের তিথিটা কি? মাঘী পূর্ণিমা। আর দুদিন আগে বললে ভুল হবে, একদিন আগে আর এক বিশেষ তিথি পার করেছে, তাই তো? কি ছিল? নিত্যানন্দ ত্রয়োদশী। কি ছিল সেটা? নিতাই মোর জীবন ধন নিতাই মোর জাতি। বলে আমার যে ধন সম্পত্তি যা আছে সবই হচ্ছে আমার নিতাই চাঁদ। বলে যদি নিতাই চাঁদের ভজনা না করো তাহলে গৌর পাবে না, আর যদি গৌরকে না পাও তুমি রায় কিশোরী বঙ্কু বিহারীকেও কিন্তু পাবে। আগে নিতাই ভজন। গৌরের সর্বোত্তম সর্বোৎকৃষ্ট ভজনই হলো নিতাই ভজন। নিতাইয়ের আনুগত্যে যদি না আসতে পেরেছো তাহলে সাধন ভজন কিন্তু ব্যর্থ। নিতাই চাঁদ হলেন আমার বলরাম। আরেকটু যদি পিছনে যাই তাহলে তিনি হলেন শঙ্কর্ষণ, তিনি হলেন শেষ অবতার। ভগবানের যত যত সেবা আছে সব সেবার একমাত্র সেবক হচ্ছেন আমার নিতাই চাঁদ। বলরাম হয়ে যখন এসেছিলেন তখন সব সেবা করতে পারেননি, দাদা ছিলেন তো। লক্ষণ হয়ে যখন এসছেন ভাই ছিলেন, ভাইকে বুকে ঝোঁকে রেখেছে। হ্যাঁ, এই আমি দাদা, যেটা আজ্ঞা দিচ্ছি সেটা কর। সেই সময়েও সেবা সুখ লাভ করতে পারেননি। অনেক কিছু হিসাব নিকাশ করে তিনি আবার এই গৌড়ে কলি যুগে আবার তিনি বড় ভাই হয়ে অবধূত নিত্যানন্দ হয়ে এসে অবতীর্ণ হয়েছে। বলি অবধূত নিতাই চাঁদ কি, দয়াল নিতাই চাঁদ কি। কেন আসলেন? বলে এবার তাহলে বড় হয়ে কেন আসে? বলে এবার বড় হয়ে এসছি, এইবার একটু কড়া হয়ে এসছি, এইবার যেমন তেমন বড় হয়ে আসেনি। তাহলে বলে এইবার শাসন করবার জন্য মনোভাব নিয়ে এসছি। বারবার আমি বড় আর ছোটই যাই হই না কেন, আমাকে তুমি শাসন করার অধিকার দাও। এমন ভাবে লীলা করেছো যে আমি কিছু বলতে পারি। বলরাম হয়ে যখন এসছেন, চিন্তা করুন, কানাই ছোট ভাই তো এমন আবদার দেখিয়েছে, বলরাম আর কিছু করতে পারে। হ্যাঁ, লক্ষণ হয়ে যখন এসছে ভাই হয়ে, দাদা ছিলেন দাদা, এমন দাদা মর্যাদা পুরুষোত্তম, তাই তো? রামচন্দ্রকে আমরা বলি মর্যাদা পুরুষোত্তম। এমন দাদা ছিলেন যে ভাই হয়ে দাদার আজ্ঞা অবহেলাও করতে পারে। কিছু কিছু জায়গায় খামতি ছিল, সেবা সুখ সম্পূর্ণভাবে অনুভব করতে পারে নাই। এই নিতাই চাঁদ হয়ে আসলেন আমার গৌর হরির সেবা করবার জন্য। আমার চৈতন্যের যে কাম সেগুলো সম্পূর্ণরূপে চরিতার্থ করবার জন্যই এই নিতাই চাঁদের আগমন। এখন নিতাই চাঁদ তো ছিলেন অবধূত, অবধূত সন্ন্যাসী, তাই তো? সন্ন্যাসী ছিলেন, সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন। 12 বৎসর বয়স যখন, তখন তিনি গৃহত্যাগ করেছিলেন। কিন্তু সন্ন্যাসী তিনি আবার গৃহ হলেন কি করে? বিবাহ করেছিল তো, পত্নীর নাম আমরা সবাই জানি তো। হ্যাঁ, এই শিলাখণ্ড গ্রামের এক পরম ভক্ত, তার নাম কি ছিল? আমার নিতাই চাঁদের শ্বশুর মশাইয়ের নাম কি? হ্যাঁ, সূর্যদাস সরখেল। তার পুরো নাম হলো সূর্যদাস সরখেল। এই সূর্যদাস সরখেলের 2 কন্যা ছিল। একজনের নাম বসুধা আর দ্বিতীয় নাম জাহ্নবী।
আমার গৌর সুন্দর দেখলেন যে নিতাই চাঁদ যদি সন্ন্যাসী হয়েই ভ্রমণ করেন, তীর্থ পর্যটন করে, তাহলে আমি গৌর মন্ডলকে নামে প্রেমে ভাসাবো কি করে? বলে কেন? বলে নিতাই চাঁদের মধ্যেই প্রেম রয়েছে। নাম তো আমি এনেছি, কিন্তু প্রেম, বলে প্রেম আছে আমার নিতাই চাঁদের কাছে। না হলে চিন্তা করো তো, তোমাকে যদি রাস্তায় কেউ একটা চড় মারে, তুমি আরেকটা না দিয়ে চলে আসবে? আর সেখানে মাতাল জগাই মাধাই এমন ভাবে মারলো, মেরে কপাল ফাটিয়ে রুধির ছুটে গেল, রক্ত বেরোতে শুরু করলো। তারপরেও নিতাই চাঁদ হাত ধরে বলছে, যা মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? তুই কলসির কানা মেরেছিস, ভালো কথা, তাই বলে কি তোকে নামে প্রেমে ভাসাবো না? তোর দুহাত ধরি, তুই একবার গৌর বল। বলে হাতে ধরে যদি না হয়? কেমন দয়াল ঠাকুর? বলছে হাতে ধরে যদি না হয়, তাহলে আমি তোর চরণ ধরি, তাও তুই একবার গৌর বল। তাহলে এটা হলো আমার গৌর সুন্দর। বলে প্রেম, প্রেম কোথায় আছে? আমার এই নিতাই চাঁদের ভেতরে আছে। আর নিতাই চাঁদ যদি সন্ন্যাসী নিয়ে, সন্ন্যাস হয়ে যদি ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে নামের প্রেমে ভাসাবে কি? তাই আমার গৌর সুন্দর কি করলেন? নিতাই চাঁদকে আজ্ঞা করলেন যে শ্রীপাদ, যাও তুমি গিয়ে এই সংসার ধর্ম গ্রহণ করো। মহাপ্রভুর আজ্ঞা, আর মহাপ্রভুর আজ্ঞা যখন তিনি ফেলতে পারেন, তিনি বিবাহ করলেন এই সূর্যদাস সরখেলের দুই কন্যা, তার নাম বসুধা আর জাহ্নবা। বিবাহ করলেন। এখন এতদিন ছিলেন সন্ন্যাসী, আজকে এখানে রাত, তো আজকে এখানেই বিশ্রাম, কালকে অমুক জায়গায় রাত, তো সেখানেই বিশ্রাম। এটা হলো সন্ন্যাসীর লক্ষণ। কিন্তু যখন গৃহী হলেন, গার্হস্থ্য ধর্ম যখন নিলেন, এখন তার এদিক সেদিক করলে হবে না, এখন একটা নির্দিষ্ট মাথা গোজার ঠাই দরকার। কি করলেন তিনি? সেই নিতাই চাঁদ আজকে খড়দহে এসে নিজের বসত বাটি নির্মাণ করলেন। এই যে খড়দহ শ্যাম সুন্দর মন্দিরে গেছেন তো সবাই, পাশেই কুঞ্জবাটি আছে, আমরা সবাই দেখেছি। এই কুঞ্জবাটিটাই হলো আমার নিতাই চাঁদের বসত ভিটা, ভদ্রাসন। খুব সুন্দর একটা কাহিনী শোনা যায় খড়দহের প্রসঙ্গে। নারায়ণ সান্যালের রূপমঞ্জুরি বলে একটি গল্প, একটি গ্রন্থ আছে। সেইখানে বলা হচ্ছে যে নিতাই চাঁদকে যখন আজ্ঞা করেছেন যে যাও তুমি গার্হস্থ্য ধর্ম পালন করো, নাম প্রেম প্রচার করো, যখন মহাপ্রভু আজ্ঞা করেছেন, এখন এই নিতাই চাঁদ চিন্তা করছেন যে এই খর্দ হয়ে এসছেন, তখনও নাম খর্দহ হয় নাই। এই অনুযায়ী তখনও নাম খর্দহ হয়নি। খর্দহের নামের ইতিহাস প্রসঙ্গে এখানে খুব সুন্দর বর্ণনা আছে। এখানে নিতাই চাঁদ যখন এসছেন, এইখানের যে ভূস্বামী জমিদার, সেই জমিদারের কাছে গিয়ে আমার নিতাই চাঁদ বলেছেন যে ভূস্বামী জমিদার মহাশয়, আমাকে একটু এক খণ্ড জমি দিন, আমি সেখানে একটি কুটির নির্মাণ করে বসত বাটি স্থাপন করব, বসবাস করব। জমিদার তখন কি করছিলেন? বন্ধু বান্ধবের সঙ্গে ওই তামাক টানছিলেন আর খেলায় মত্ত ছিলেন। আগেকার দিনের জমিদার পাশা খেলা, আদি আদি কত রকম কত খেলা, আর সবাই একদম হুকোয় দম দিতে ব্যস্ত। যখন এই হুকো টানছে ঘর ঘর আগে আমাদের সব বলা হতো না, হুকোর জল অনেক কাজে লাগতো, বাচ্চাদের পেটে মাখিয়ে দিলে বলে পেটে ব্যথা কমে যেত, কত কত কিছু। এই ঘর টানছে না, নিতাই চাঁদ গিয়ে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন যে আমাকে একটু জায়গা দিন, আমি বসত বাটি নির্মাণ করব। সেই জমিদার একটু উপেক্ষা করেছেন। কি উপেক্ষা করেছেন? একটু উপেক্ষার হাসি হেসে বলছেন, আরে আরে শুনলাম তুমি নাকি এক সময় অবধূত ছিলে, সন্ন্যাসী ছিলে, সন্ন্যাস ছেড়ে তুমি আবার গৃহী হলে কিভাবে? সন্ন্যাসী যদি হয়েছো, তাহলে তুমি তো সন্ন্যাসী, তোমার আবার বউ থাকে কি করে? তুমি আবার গৃহী হলে কি করে? দেখো নিতাই চাঁদ, তার মধ্যে তিনি কখনো উগ্র স্বভাবের ছিলেন না, তার মধ্যে কখনো এমন রাগ কখনো লক্ষিত হয় না।
নিতাই চাঁদ পরম দয়াল, স্বভাব অত্যন্ত নম্র। তিনি জমিদারকে হাত জোড় করে বলছেন, শুনুন, এই যে অবধূত, এটা আবার দু প্রকারের হয়, একটু মন দিয়ে শুনবে। সন্ন্যাস, যে আমরা সন্ন্যাস সন্ন্যাস বলি না, এখন যে সন্ন্যাস চলছে, এগুলো একদণ্ডী সন্ন্যাস নয়। একদণ্ডী সন্ন্যাস মানে তন মন থেকে একদম তুমি ভগবানের চরণে আত্মসমর্পণ করে দিয়েছো। তোমার ঘর বাড়ি বলে কিছু নাই, তোমার আপন পর বলে কিছু নাই, তোমার কাছে সবাই সমান। তোমার কাছে না কেউ হিন্দু, না কেউ মুসলমান, না কেউ খ্রিস্টান। এখন সেই সন্ন্যাস নাই, এই কলিযুগে সেই সন্ন্যাস বর্জিত আছে। কলিযুগে 5টা কর্ম বর্জিত আছে বলা আছে, তার মধ্যে একটা হলো সেই সন্ন্যাস। এখন যে সন্ন্যাস দেখা যায় সেগুলো একদণ্ডী সন্ন্যাস নয়। আমরা বিভিন্ন সম্প্রদায়ের যে সন্ন্যাস দেখি, রামকৃষ্ণ মিশন, ইসকন থেকে বিভিন্ন যে সন্ন্যাস দেখি, সেগুলো কিন্তু একদণ্ডী সন্ন্যাস নয়। এখন নিতাই চাঁদ ওই জমিদারকে বলছেন, শুনুন, অবধূত আবার দু প্রকারের হয়, একটা শৈব আর একটা বৈষ্ণব। শৈব মার্গীয় অবধূত হয়, আবার বৈষ্ণব মার্গের অবধূত হয়। কিন্তু এই নির্মাণ তন্ত্রে এইখানে আবার এই অবধূতকে 4 ভাগে ভাগ করা হয়েছে। 4 প্রকারের অবধূত হয় বলা হয়েছে। একটা হলো ব্রহ্ম অবধূত, আর একটা ধীরা অবধূত, একটা শৈবাবধূত, আর একটা কুলা অবধূত। কুলাবধূত যেটা মানে কুলাচার থাকবে তার, মানে তিনি গার্হস্থ জীবনের মধ্যে ভগবানের ভজন পূজন করবে। আমি আমার প্রভুর আজ্ঞা মতন, আদেশ মতন আমি সেই কুলাবধূত আপন করেছি, সেই সন্ন্যাস ধর্ম, সেই অবধূত মত আমি পালন করছি। এখন যখন এত কিছু বলেছে, বৈষ্ণব সব হতে পারে, শৈব হতে পারে, আবার অবধূতকে মহা নির্মাণ তন্ত্র অনুযায়ী 4 ভাগে ভাগ করা যায়, জমিদার মহারাজের সব একদম মাথা যেন গুলিয়ে গেছে। যারা বিজ্ঞান সম্পর্কে ভালো বোঝে না, এখন তার কাছে এসে যদি কেউ বসে বসে রকেট সায়েন্স বোঝায়, কি বুঝবো? আমি যদি এখন আপনাদেরকে বসে বসে ট্রেন কি করে বানায় বলতে আরম্ভ করি, আর কি বুঝবো? বলে বাবা ওই বিষয় তো আমাদের জ্ঞাতব্য নয়। জমিদার, তার তো এইসব জ্ঞাতব্য নয়। এত কিছু ভাগ যখন বলেছে, জমিদার বলে, রাখো রাখো বাপু, রাখো রাখো, এত কিছু আমাকে বুঝাতে যেও না। আচ্ছা, তুমি তো সন্ন্যাসী ছিলে, বেশ, যাও, সন্ন্যাসী থাকার পরেও যখন বিয়ে করতে পেরেছো, তাই যাও, হাতের কাছে একটা খড় পড়েছিল, বিচুলির খড়, বুঝলেন তো, খড় ছিল উপরে, ওই খড়টাকে ধরে গঙ্গার জলের মধ্যে ছুঁড়ে মেরেছে। জলের মধ্যে গিয়ে পড়েছে, অন্য কোথাও নয়। জলের মধ্যে যখন গিয়ে পড়েছে, আঙুল দিয়ে বলছে, ওই 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 জায়গাটায় গিয়ে তুমি তোমার ভদ্রাসন, মানে তোমার এই কুঞ্জবাটি, তোমার যেখানে থাকার ইচ্ছা, ওই ওই জলের মধ্যে গিয়ে নেবে। নিতাই চাঁদ একগাল হেসে দিয়ে বললেন, যেমন আপনার ইচ্ছা। বলে নিতাই চাঁদ কি করেছেন, এই বাঁশ দড়ি এসব খুঁজতে লেগেছেন। কিন্তু অবাক হয়ে গেল যারা ওই উপহাস করেছিল তারা। কেন? হঠাৎ করে তাকিয়ে দেখলো, ওই যেইখানে খড়টা ছুঁড়ে মেরেছিল, সেইখানের জল আস্তে আস্তে সরতে সরতে সেইখানে একটা দ্বীপ জেগে উঠেছে। আর শুধু তাই নয়, মূল যে ভিটা, যার উপরে জমিদার মহারাজ বসে রয়েছেন, তার সঙ্গে সেই উঠে আসা দ্বীপটা আস্তে আস্তে সংযুক্ত হয়ে একটা স্থলে পরিণত হয়ে গেছে। বলে এটাই হলো আমার নিতাই চাঁদের মহিমা। এক সময় হয়েছিল না যে কদম ফুলের সময় নয়, নিতাই চাঁদ বলেছিল আমাকে কদম ফুলের মালা পরাও। বলে, ও ঠাকুর বলো, এটা তো কদম ফুলের সময় নয়। বলে, এই যা, বাইরে গিয়ে তো আগে দেখ। আর অদ্ভুত কথা, বাইরে যখন গেছে কদম গাছে নয়, তাহলে দেখছে জাম গাছে কদম ফুল ফুটে আছে। এটাকে কেউ অবিশ্বাস করবেন না। যার মধ্যে ভগবত্তা আছে, সে যা চায় তাই করতে পারে। এটা কোনো ম্যাজিশিয়ানের ম্যাজিক নয় যে হাত মুট করলো আর একটা থেকে অন্য একটা কিছু বানিয়ে দিল। এটা হলো আমার পরম ভগবানের মহিমা, ভগবানের ধাম। যিনি ধাম বলা হয়, তো নিত্যানন্দকে ধাম বলা হয়। ধাম মানে যেইখানে ভগবান থাকেন, আশ্রয়স্থল। বলে ভগবান কি আবার নিতাই চাঁদের মধ্যে থাকে? বলে না, ভালো করে বিচার করো। নিতাই চাঁদ হলেন শেষ, অনন্ত দেব। আর অনন্ত দেবের কোলের উপরেই তো আমার ভগবান সেই শয়ন করে আছেন।
নিতাই চাঁদই হলেন সেই অনন্তদেব ধাম, যাকে আশ্রয় করে ভগবান এই সুখের নিদ্রায় নিদ্রিত থাকে। তাহলে তার কত ক্ষমতা হতে পারে? বর্তমানে এমএলএ থেকে এমএলএ যে সেক্রেটারি থাকে তার কত দাম থাকে? আর চিন্তা করো যে ভগবানকে সাক্ষাৎ ধারণ করে রাখে, তাহলে তার মধ্যে কত ক্ষমতা থাকতে পারে? বলিয়ে দয়াল নিতাই চাঁদ কি, প্রেম সে বলো। শোনো একটা কথা, আমরা নিতাইয়ের নামেও ধ্বনি দেবো, আবার রাধারানীর নামেও ধ্বনি দেবো। অনেকের অ্যালার্জি আছে, এখন সবাই রাধে 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 করছে, আমার নিতাই গৌরকে ভুলে গেছে। না, গৌর মন্ডলী গৌরবাসী নিতাই গৌরকে ভুলেনি। রাধে রাধে করার অর্থই কিন্তু নিতাই চাঁদকে ভুলে যাওয়া নয়, গৌর চাঁদকে ভুলে যাওয়া নয়। কিন্তু রাধে রাধে করছে মানে তাকে যে কটাক্ষ করতে হবে এটাও ঠিক নয়। তার বক্তব্য হচ্ছে তুমি রাধে রাধে রাধারানীকে কোথা থেকে পেলে? গৌরকেই যদি না ভজন করলে, নিতাইকেই না ভজন করলে, আর রাধে 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 বলে যাচ্ছ। আরে বাবা, একটা কথা কেন বোঝো না? আমার বাবা যখন ছোট ছিল, বাবার হাতে মোবাইল ছিল না। ছিল? তোমাদের বাবা মা যখন ছোট ছিল তাদের হাতে মোবাইল ছিল? তাহলে এখন তুমি কি মোবাইল ব্যবহার করবে না? এখন উন্নত হয়েছে যুগ, বিজ্ঞান উন্নত হয়েছে, তোমাকে যোগাযোগের সহজ ব্যবস্থা করে দিয়েছে, মোবাইলের ব্যবস্থা করে দিয়েছে, সহজলভ্য হয়ে গেছে। এখন আমরা সবাই মোবাইল ব্যবহার করি। এটা তো কেউ চিন্তা করি না যে বাবার হাতে মোবাইল ছিল না, আমি কেন মোবাইল ব্যবহার করব? চিন্তা করি। গৌরচাঁদ আমাদেরকে এই কৃষ্ণ প্রেম দান করবার জন্যই এসেছিলেন। রাধা প্রেম, রাধা রানী আমাকে কেমন ভালোবাসে সেটা দেখবার জন্য, সেই প্রেম বিলাবার জন্যই এসেছিলেন। সেই প্রেম যখন বিলিয়েছেন, আর তাতে যদি আমরা একটু রাধে রাধে বলি, এতে কিসের আপত্তি আছে? কিন্তু হ্যাঁ, নিতাই চাঁদকে ভুললে হবে না, গৌর হরিকে ভুললে কিন্তু হবে না। বলিয়ে দয়াল নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, প্রেম সে বলো। সেই নিতাই চাঁদ সেই যে জায়গাটি উঠলো, গঙ্গার বুকে যেই যে ছোট্ট স্থলভাগ উঠে আসলো, এই যে খড় দিয়ে দ্বীপের সৃষ্টি হলো, তার থেকে বলা হয় এই জায়গাটির নাম হয়েছে খড়দহ। খড়ের থেকে এই নামের সৃষ্টি। অনেকে অনেক রকম ইতিহাসের কথা বলেন যে একসময় খড়গ বংশের রাজত্ব ছিল এখানে। খড়গ বংশ বলে এক বংশ রাজত্ব করত, তাদের বংশানুক্রমেই সেই জায়গার নাম হয়েছিল খড়দহ। বিভিন্ন রকম ইতিহাস আছে, এই কি বলবো, এগুলো মুখে মুখে গল্প কথার মতো ছড়িয়ে আছে, একদম প্রামাণিক ভাবে কোন গ্রন্থের মধ্যে কিছু লেখা নেই। না আমাদের চৈতন্য চরিতামৃত, হ্যাঁ, কোথাও একদম প্রামাণিক ভাবে যে এইটাই নির্দিষ্ট, এমন ভাবে কোথাও কিছু লেখা নেই। লোকের মুখে মুখে ওই কথার ছলে ঘুরতে ঘুরতে যেমন যেমন শোনা যায়। এইভাবে এই নিতাই চাঁদ এখন খড়দহে অবস্থান করছেন। আর খড়দহে যখন বসতবাড়ি নির্মাণ করেছেন, সংসার আরম্ভ করেছেন, আর দেখতে দেখতে কিছুদিন পর আমার মা বসুধার গর্ভ থেকে এক সন্তান আর এক পুত্র আর এক কন্যার জন্ম হয়েছে। এই কন্যার নাম কি নাম জানা আছে? নিতাই চাঁদের কন্যার নাম গঙ্গা দেবী। কোথাও বলা হয় গঙ্গা মণি দেবী, কোথাও বলা হয় গঙ্গা দেবী। হ্যাঁ, মানে গঙ্গা মাতা। এই গঙ্গা মাতা আমাদের এই বয়ে যাওয়া গঙ্গা মাতা নয়, কিন্তু নিতাই চাঁদের কন্যার নাম গঙ্গা, এই গঙ্গা মণি দেবী। আর সন্তানের নাম হলো বীরচাঁদ প্রভু। তার প্রকৃত নাম, ভালো নাম ছিল বীরভদ্র প্রভু। বলিয়ে বীরচাঁদ প্রভু কি, গঙ্গা মণি দেবী কি। যেই কালে নিত্যানন্দ খড়দহে আসি, বহু লীলা কইলা প্রভু হইয়া উদাসী। বীরভদ্র নাম তার পুত্র জনমিল, দিনে দিনে সেই পুত্র বাড়িতে লাগিল। যখন সন্তান আস্তে আস্তে বড় হতে লেগেছে, অধ্যয়ন করিয়েছেন, শিক্ষা অধ্যয়ন করেছে, আর নির্দিষ্ট সময়ে বীরভদ্রের উপনয়ন সংস্কার হয়েছে। আর যখন উপনয়ন সংস্কার হয়েছে, এমতা অবস্থায় একদিন আমার নিতাই চাঁদ বীরভদ্রকে কিছু উপদেশ করেছেন, ভবিষ্যৎবাণী করার মতন কিছু উপদেশ করেছেন।
খুব অদ্ভুত লীলা, আজকের দিনে লীলা, অন্য দিনের কথা বলছি না। খুব সুন্দর কথা আছে নিতাই চাঁদের। ভবিষ্যৎবাণী করেছেন, কি ভবিষ্যৎবাণী? আমারে আজ্ঞা তুমি অবশ্য পালিবে, নবাব খানজাখার পত্নীর কঠিন পীড়া হবে, সেই কালে তথা তুমি করিবে গমন, তুমি গেলে বেগমের বাঁচিবে জীবন। বলে শোনো, একটা সময় আসবে যখন নিতাই চাঁদ লীলা করছেন, মির্জাদ প্রভু যখন লীলা করছেন, সেই সময় মুসলিম শাসন চলছিল। আগের সময় আমরা শুনেছিলাম মুসলিম শাসনের অধীনে ছিল আমাদের পুরো এই বঙ্গ, গৌরবঙ্গ বলো, পুরো বঙ্গ বলো। তা আজ্ঞা করলেন, ভবিষ্যৎবাণী করলেন, এক সময় নবাব খানজাখার পত্নীর কঠিন পীড়া হবে, আর যখন পীড়া হবে তখন তুমি সেইখানে উপস্থিত হবে, সেই কালে তথা তুমি করিবে গমন, তুমি গেলে বেগমের বাঁচিবে জীবন। আর কথা বলি শুনো হয়ে সাবধান, নভাব ফটকে আছে প্রস্তর প্রধান, কৃষ্ণ অবতারে শিলা কংসালয়ে ছিল, দেবকীর সন্তান কংস উহাতে মারিল, দৈব যোগে ওই শিলা ওই নবাব বাড়িতে, দরজার মাথার উপর দেখিবে চক্ষেতে। শোনো, এই নবাবের বাড়িতে যখন বেগমের, তুমি গেলে পরেই বেগমের রোগ ঠিক হয়ে যায়, আর তখন দেখবে যে নবাবের বাড়িতে দরজায় মাথার উপরে, দরজার একদম উপরে একটা কালো শিলা আছে। এই শিলাটা সাধারণ কোনো শিলা নয়। তাহলে কংসের সময় ভগবান যখন দ্বারকা লীলা করেছেন, দ্বারকাধীশ যখন কৃষ্ণ যখন হয়েছিলেন, সেই সময় ভগবানের আগে যাই দাদারা এসেছিল, দেবকে সেই ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে, নবজাত সন্তানগুলোকে কংস যে পাথরের উপরে আছাড় দিয়ে দিয়ে মেরেছিল, এটা হলো সেই পাথরটা। কোন দৈব যোগে সেই পাথরটা আজকে নবাব খানজাখার সেই দরজার উপরে অবস্থান করছে। তুমি সেই প্রস্তরটিকে নিয়ে আসবে কিভাবে? অদ্ভুত দেখো, বলে দেখো দৈব ক্ষমতা থাকলে যে কিছু সম্ভব। কি করে আনবে? খুলে আনতে হবে? বলে না না, এখানেও আবার নিতাই চাঁদ খুব সুন্দর বলে দিলেন, সেই শিলায় যখন তুমি ডাকিতে থাকিবে। কেমন অদ্ভুত চিন্তা করো, বর্তমান সময়। সংশয় রাখবেন না মনে, তাহলে কিন্তু কোনো লীলা শুনে কোনো কাজ হবে না। ডাক্তারের ওষুধের উপরে যদি ভরসা না থাকে, রোগ কিন্তু তোমার সারবে না। বিশ্বাস রাখতে হবে নিতাই চাঁদ, তার মধ্যে এমন ঐশ্বরিক ক্ষমতা আছে, তিনি যা চান তাই করতে পারেন। বীরভদ্রকে বলছে, শোনো, তুমি যখন ডাকবে, আয় আয় বলে যখন ডাকবে, ওই পাথর আপনি আপ ওইখান থেকে, পাথরও কিন্তু জানো তো, জ্যান্ত পাথর আছে না? পাথর অনেক সময় বলে যে ঘামে কোনো পাথর আছে, কোনো কিছু সংযোগে আসলে চলতে আরম্ভ করে, এরকম কিছু পাথর আছে যাকে জ্যান্ত পাথর বলা হয়। মনে করো এটা ওরকম ধরনেরই, ভগবানের, যার উপরে ভগবানের কৃপা আছে, তার তো যা কিছু হতে পারে। কি বললেন? সেই শিলা যখন তুমি ডাকিতে থাকিবে, তব বাক্যে ওই শিলা নিশ্চয় নামিবে, সেই সময় ওই শিলা গঙ্গায় ভাসিবে, তব বাক্যে খরদহে অবশ্যই আসিবে। তুমি যখন ডাকবে সে তো আসবে, উপরন্তু তুমি যখন তাকে আজ্ঞা করবে, গঙ্গায় ভেসে সেই শিলা এই খরদহে এসে উপস্থিত হবে। আর এবার সেই শিলা থেকে কি করব? খালি তো অর্ধেক করলে তো হবে না। নিতাই চাঁদ সম্পূর্ণ বলে গেলেন যে সেই শিলা থেকেই 3টে মূর্তি নির্মাণ করবে, সেই বিগ্রহ নির্মাণ করবে। 3 স্থানে 3 মূর্তি করিয়া স্থাপন, খরদহে শ্যাম সুন্দর পতি বিমোহন, বল্লভপুরে রাধা বল্লভ অবশ্য থাকিবে, নন্দ দুলাল সাইবনে স্থাপন করিবে। এই 3 জায়গার 3 ঠাকুর, সেটাও নিতাই চাঁদ তাকে আজ্ঞা দিয়ে গেলেন। খরদহে শ্যাম সুন্দর, বলিয়ে শ্যাম সুন্দর ভগবান কি। রাজবল্লভপুরে রাধা বল্লভ, আগে রাজবল্লভপুর নাম ছিল না, আসো আগে লীলাতে আমরা সেটাও জানতে পারবো। এই রাজবল্লভপুরে রাধা বল্লভ, বলিয়ে রাধা বল্লভ ভগবান কি। আর সাইবন, এই সাইবনে যে ভগবানের বিগ্রহ আছে তার নাম হলো নন্দ দুলাল, বলিয়ে নন্দ দুলাল ভগবান কি।
এভাবে আজ্ঞা দিয়ে, আর এই খড়দহে একটি বন ছিল, নিতাই চাঁদ বীরভদ্রকে আজ্ঞা করেছিলেন তুমি এই বনের মধ্যে তপস্যা করো। এই আজ্ঞা দিয়ে নিতাই চাঁদ তিনি অগ্রসর হন। যথারীতি বীরভদ্র প্রভু তপস্যায় বসেন, তপস্যা করেন, কঠোর তপস্যা করেন। আস্তে আস্তে তার শিষ্য সন্ততিও অনেক বাড়তে থাকে। যখন বাড়তে লেগেছে, হঠাৎ করে একদিন তার কানে সেই সংবাদ এসছে। এই তপস্যার একটা প্রসঙ্গ আছে। এই তপস্যাতেও বলা হয় যে বীরচাঁদ প্রভু এমন তপস্যা করেছিলেন, সাক্ষাৎ আমার প্রভু নারায়ণ তিনি এসে তাকে দৈববাণী করেছিলেন, ভক্ত তুমি এখানে বসে যে তপস্যা করছো, বলো তোমার কি চাই, কিসের জন্য এত কঠোর তপস্যা করছো? তখন বীরচাঁদ প্রভু বলেছিলেন, প্রভু অন্য কোনো বর চাই না, কেবল তোমার পাদ পদ্মে যেন মতি থাকে, তোমার সেবার অভিলাষ এই আমার বর। তখন প্রভু নারায়ণ তাকে তথাস্তু বলে সেই বর প্রদান করেই তিনি প্রস্থান করেছিলেন। এই তপস্যায় তুষ্ট হয়েছেন ভগবান। তখন বীরচাঁদ প্রভু নিজের আলয়ে ফিরে আসেন, আর আস্তে আস্তে সেই নিতাই চাঁদের পিতার সেই কথা মনে পড়ে, নবাব খানজা খাঁর বাড়ি থেকে আমাকে সেই পাথর আনতে হবে, বিগ্রহ নির্মাণ করতে হবে। আমি একসঙ্গে দুটো তিনটে মত একসঙ্গে শোনাচ্ছি, কারণ তাহলে বুঝতে সুবিধা হবে। কোথাও বলা হয় সেই সময় এই মালদহের এই যে নবাব, এই নবাবের নাম কোথাও বলা হয় সুলেমান খান, কোথাও বলা হয় খানজা খান, আর কোথাও নাম পাওয়া যায় সুলেমান খান। এখন আস্তে আস্তে বীরচাঁদ প্রভুর শিষ্য বাড়তে আরম্ভ করেছে। হঠাৎ করে একদিন কানে এসছে যে নবাব ওই খানজা খাঁর পত্নী এখন দারুণ অসুস্থ। এর মধ্যে আরেক ঘটনা ঘটে গেছে, নবাবের এই সংবাদ এর আগে না, একটু বন্ধ করে দাও মা। এই খানজা খাঁর পত্নী অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছে। অনেক ডাক্তার বদ্যি হেকেম অনেক ডেকেছেন, কিন্তু সুস্থ করতে পারেননি। নবাব অনেক ডাক্তারকে ডেকেছেন, অনেক বদ্যিকে ডেকেছেন, ঝাড় ফুঁক টুক টাক সব করেছেন, কিছুতেই কিছু হচ্ছে না। হঠাৎ করে একদিন এক কাপালিক এসে উপস্থিত হয়েছে। কাপালিক মানে যে তন্ত্র সাধনা করে, আমরা সবাই জানি কাপালিক বলতে কি বোঝায়। এই কাপালিক যখন এসছে, কাপালিক এসে বলছে, মহারাজ চিন্তা করবেন না, নবাব বাহাদুর চিন্তা করবেন না, আমি আপনার এই রানীমার বেগমের রোগ আমি ঠিক করে দেব। নবাবের পত্নীর কঠিন পীড়া যে হইল, আরোগ্য করিতে তারে কেহ না পারিল। এক কাপালিক আসি দিল দর্শন, নবাব সমীপে গিয়া বলিল বচন। শুনো শুনো ওহে নবাব করি নিবেদন, তব বেগমের আমি বাঁচাবো জীবন। চিন্তা করবেন না, আমি বাঁচাবো। বলে তার জন্য কত কি লাগবে? বলে শুনুন, আর আমি আপনার বেগমকে বাঁচাবো, তার জন্য আমাকে 1200 ছোট ছোট বাচ্চা এনে দিতে হবে। এই বাচ্চাদেরকে আমি ধরে ধরে বলি দেব, আর বলি যদি দেই তাহলেই আপনার পত্নী, আপনার এই বেগম সুস্থ হয়ে যাবে। তো কথা শুনি নবাবের আনন্দিত মন, কি করিলে বেগমের বাঁচিবে জীবন। কাপালিক বলে শোনো নবাব বাহাদুর, 1200 বালক তুমি আনো সত্তর, সেই বালকগণে আমি দিব বলিদান, তবে তো বাঁচিবে তব বেগমের প্রাণ। ভালো কথা, যেমন বলেছে নবাব। এখন দেখো পত্নী, বউকে তো সবাই ভালোবাসে, বাইরে যে যতই বলি বলে, আরে আমার বউ আর বলিস না, রবিবার বাড়ি থাকলেই একদম মাথা খেয়ে, বউয়ের কাছে গেলে পরে। নবাব কি বলছে? নবাব বলছে 1200 কেন, চাইলে তোমাকে আরো আমি বাচ্চা এনে দেবো, কিন্তু আমার বেগমের প্রাণ তুমি। চিন্তা করো মানুষ কত নিষ্ঠুর হয়ে গেছে, আগেও ছিল। হ্যাঁ, আমার এক বউকে বাঁচাবার জন্য আমি একবার চিন্তা করলাম না, 1200 ছোট ছোট সন্তানের প্রাণ নেবার জন্য আমি সব পেয়াদা পাঠিয়ে দিলাম, যা ধরে নিয়ে আয় 1200 বাচ্চা যেখান থেকে পারিস। চিন্তা করো তো আমরা কত বড় স্বার্থপর হয়ে গেছি। নিজেদের সুবিধার জন্য আমরা অপরের যে কত বড় বড় ক্ষতি করি, তা একবার আমরা বিচার করে দেখি। প্রেম সে বলো, আর একটু জোরে তো বলো।
সবাই মিলে একসঙ্গে প্রেম সে বলো। ধ্বনি না করলে ভালো লাগে না, আমেজ হয় না। আর ঠান্ডার সময় আমেজ, আমেজ বোঝো তো? আমেজ বোঝো না? যাদের চায়ের নেশা আছে, কার কার আছে? আরে শীতকালে যদি একবার একটু গরম কাপে যদি চুমুক দেওয়া যায়, চাই কি আমেজ, ভাই। ভাগবতে বসেও যখন ধ্বনি পড়বে, একবার মন খুলে ধ্বনি দিয়ে দেখবে, তাহলে আমেজ কাকে বলে বুঝতে পারবে। প্রেম সে বলো। আজকে পেয়াদা পাঠিয়ে দিল, যাও 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 তাড়াতাড়ি যাও, 1200 ছোট্ট ছোট্ট বালক খুঁজে আনো। যখন আদেশ পেয়েছে, এই নবাব খানজাখা আদেশ দিয়ে দিয়েছেন, আদেশ পেয়ে সে বৃত্তরা চলেছে সন্তান ধরবার জন্য। এই সংবাদ কোন রকম ভাবে বীরভদ্রের কানে এসে উপস্থিত হয়েছে। নবাব খানজাখা বলি ডাকে ঘন ঘন, নবাবের করণে পশে সিংহের গর্জন। এই সংবাদ যখন পেয়েছে বীরভদ্র সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে শীর্ষ সামন্তকে বলছে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো, নবাবের বাড়ি যেতে হবে। কেন? নবাবের বেগমের বড় শরীর খারাপ, আর বেগমকে সুস্থ করবার জন্য নবাব এমন এমন কার্য করতে আরম্ভ করেছে। এসে বীরভদ্র প্রভু এই খানজাখা খানজাখা বলে এমন উচ্চধ্বনিতে ডাকতে লেগেছে, মনে হচ্ছে যেন সিংহ যেন গর্জন করছে। খানজাখা চিন্তা করে, আরে বাপরে বাপ, এত শোরগোল কিসের, এমন ভাবে কি হাঁকে। তাড়াতাড়ি শেষে তাড়াতাড়ি বাইরে এসছে, ভয়ে বাইরে চলে এসছে। শুনিয়া সেই ভাষা গর্জনের নিনাদ, ভয়ে ভীত হয়ে বলে কি হলো প্রমাদ। নবাব দেখিয়া তারে কহিতে লাগিল, কি কারণে হেতা আগে আগমন জিজ্ঞাসিল। কিসের জন্য এসছেন, কি কারণ, এভাবে চিৎকার কেন করছেন? বীরভদ্র তখন বলছে, বীরভদ্র বলে তখন, শুনো হে নবাব, মোর বাক্যে বেগমের রোগ দূরে হলো সব। এই যে তুমি বৃথা চেষ্টা করছো, যেসব কাণ্ড কারখানা করছো, এসব বন্ধ করো। এই যে আমি এসছি, গিয়ে দেখো তোমার বেগম সুস্থ হয়ে গেছে। এখানে আরেকটা গ্রন্থ থেকে আরেক রকমের পাওয়া যায়। যখন বীরচাঁদ প্রভু সেই প্রস্তর আনবার জন্য গিয়েছিল নবাবের বাড়িতে, এখন যেটা শুনলাম একটা মত, আরেকটা মত শুনাই। কারণ লোকের মুখের কথা তো, কিংবদন্তি, লোকের মুখে মুখে ঘুরছে তো, অনেক রকমের কথা শোনা যায়। কোথাও বলা হচ্ছে এই বীরভদ্র প্রভু তার শিষ্যদেরকে সঙ্গে নিয়ে যখন সুলেমান খানের বাড়িতে গিয়েছে, সেইখানে নাম দিয়েছে সুলেমান খান। যখন গিয়েছে, আর সুলেমান খান যখন শুনতে পেরেছে, জানতে পেরেছে এই পাথর নিতে এসছে, সুলেমান খান চিন্তা করেছে, বেশ পাথর নেবে, এর জাত নিয়ে নেব। কি করেছে, এই মাংস আদি সব রন্ধন করেছে। এইখানেও কিছুটা তার প্রসঙ্গ পাবো। গো মাংস আদি সব রন্ধন করে ঢাকা দিয়ে সুন্দর করে নিয়ে গেছে খাওয়াবে, জাত নিয়ে নেবে। নিয়ে যখন গেছে, ওমা, যখনই বীরচাঁদ প্রভুর সামনে গিয়ে খুলে খাবার জন্য দিয়েছে জোরপূর্বক, যখনই খুলেছে, কোথায় সে গো মাংস দেখছে সুন্দর ভগবত প্রসাদ, আর তার থেকে সুন্দর এই চন্দন আর তুলসীর গন্ধ বেরোচ্ছে। চিন্তা করো, বীরচাঁদ প্রভু, আমরা একটু শুনতে অন্যরকম লাগবে, কিন্তু বলি না বাপ কা বেটা। হ্যাঁ, যেমন আমার দয়াল নিতাই চাঁদ, তেমন তার পুত্র বীরচাঁদ প্রভু। দেখছে তার মধ্যে থেকে চন্দনের সুবাস বেরোচ্ছে, তুলসীর সুবাস বেরোচ্ছে, আর কত সুন্দর প্রসাদ তার মধ্যে। চিন্তা করছেন, ও বাবা, আচ্ছা আচ্ছা, এটা হতে পারে রান্নার ঠাকুর যে আছে, সে কিছু একটা বদমাইশি, আমি নিজে হাতে ওকে সুরাপান করাবো। দুদিন আগেই শুনছিলাম এক মহারাজজি, বিশাল বড় এক মহারাজ, তিনি খুব সুন্দর প্রবচন করে এবং শাস্ত্র প্রমাণ দিয়ে দিয়ে কথা বলে। তিনি বলছিলেন, ব্রাহ্মণ যদি ছলনার দ্বারাও যদি মদ্যপান করে নেয়, তার কোনো প্রায়শ্চিত্ত নাই। মদ্যপান করলে পরে তাকে দিয়ে কোনো সেবা পূজা হয় না। আর ব্রাহ্মণ যদি ছলনার দ্বারাও মদ্যপান করে নেয়, তাহলে তার কোনো প্রায়শ্চিত্ত নাই। ব্রহ্ম হত্যা আদি সব পাপের প্রায়শ্চিত্ত থাকতে পারে, কিন্তু যদি ছলনা পূর্বক যদি মদ্যপান করে নেয়, তার নাকি কোনো প্রায়শ্চিত্ত। আজকে ওই খান কি করেছে, ছলনা করে আজকে বলছে, দাঁড়াও দাঁড়াও, আমি নিজে হাতে খাওয়াবো। কি খাওয়াবো? সুরা পান করাবো।
যাক নেব, ধর্মভ্রষ্ট করে দেবো। ভালো কথা, আজকে ওই গ্লাসে করে পাত্রে করে আজকে সুরা নিয়ে এসছে, কার জন্য? বীরভদ্রের জন্য। বীরভদ্র একদম চুপচাপ স্থির হয়ে রয়েছে, তার মধ্যে কোনো বিচলতা নাই। যখন চুপচাপ বসে আছে, আজকে ওই সুলেমান খান যখন নিজের হাতে এনে দিয়েছেন যে খাও, তোমার ঢাকনা যখনই খুলেছে, কোথায় সুরা, দেখছে সুন্দর, তার মধ্যে গরুর দুগ্ধ একদম গ্লাসের মধ্যে ভরপুর হয়েছে। সুলেমান খান দেখে অবাক হয়ে গেছে, ক্ষমা চেয়েছে, আমি বুঝতে পারিনি, না জেনে আমি তোমার সঙ্গে ছলনা করতে গেছি। কে তোমার? বলে দেখো, আমি সাধারণ একজন মানুষ, আমার নাম বীরভদ্র, আমি এসেছি তোমার ওই এই পাথরটি নেওয়ার জন্য। বলে শোনো, আমি পাথর দিতে পারি, তোমার এত এত চমৎকার দেখলাম, আমি পাথর দিতে পারি, একটা শর্তে আমি দিতে পারি। কি শর্ত? সেইখানে পত্নী বলা হয়নি, সেখানে বলা হয়েছে শ্যালক। শ্যালক মানে শালা, যে আমার শ্যালক, শ্যালক না জামাই, আমি ভুল বললাম, শ্যালক নয়, জামাতা বলা হয়েছে, জামাই, যে আমার জামাই কঠিন রোগগ্রস্ত আছে, যদি তুমি ঠিক করে দিতে পারো, তোমার এত এত অলৌকিক কর্ম দেখলাম, বাজে আহার এনেছিলাম, এত সুন্দর আহার হয়ে গেল, সুরা এনেছিলাম, দুগ্ধ হয়ে গেল, যদি তুমি আমার জামাতাকে সুস্থ করতে পারো, কঠিন পীড়া আছে, যদি সুস্থ করতে পারো, তাহলেই আমি তোমাকে ওই প্রস্তর দান। বলে ঠিক আছে ঠিক আছে, আরে এখন বড় কথা কি, এক কাজ করো। কি কাজ? ওই আমাকে যেটা পান করাবে বলে নিয়ে এসেছিলে, এখন তো আর সুরা নাই, দুগ্ধ হয়ে গেছে, ওইটাই গিয়ে তুমি তোমার জামাইকে পান করিয়ে দাও, তোমার জামাই সুস্থ হবে। যেমন বলেছে সত্য সত্যই, ওই দুগ্ধ যখনই তার জামাইকে পান করিয়ে দিয়েছে, এত কঠিন পীড়া ছিল, এত এত ডাক্তার বলতে যাকে সুস্থ করতে পারেনি, পান করার সাথে সাথে তার জামাই সুস্থ হয়ে। বলি বীরভদ্র প্রভু কি। আজকে নবাব এসে বারংবার প্রণাম করেছে, অনেক অনেকবার ক্ষমা চেয়েছে যে আমাকে ক্ষমা করে দিন, আর আপনার ওই পাথর চাই, আপনি নিয়ে যান। এখানে একটু প্রসঙ্গটা একটু অন্যরকম বলা আছে। আমি যেটা শোনাচ্ছি এটাও শ্রীপাঠ খর্দহ থেকেই প্রকাশিত একটি গ্রন্থ থেকে, যে কোনো জায়গার কোনো বই থেকে নয়, যে বাজার থেকে কেনা বই, বলে দিলাম, যেমন মনমানি গল্প তা নয়, শ্রীপাঠ থেকেই প্রকাশিত এই গ্রন্থ। সেখানে এই বীরচাঁদ প্রভু কি বললেন? বলছে নবাব চিন্তা করো না, আমি যে এসছি, তোমার বেগমের রোগ ঠিক হয়ে গেছে। বলে বিশ্বাস যদি না হয়, যাও কক্ষে গিয়ে দেখে এসো তোমার বেগম কি করছে। নবাব চিন্তা করছে, এত কঠিন পীড়া, এত এত ওঝা বুদ্ধি লাগালাম, কিছু হলো না, আর এ এসে দাঁড়ালো, রোগ ঠিক হয়ে গেল। মনের মধ্যে সন্দেহ রয়েছে। কি করেছে, গিয়ে যখনই কক্ষে প্রবেশ করেছে, প্রবেশ করে দেখছে, ওমা সত্যি সত্যি বেগম বসে বসে পাশা খেলছে। যে বেগম বিছনা থেকে উঠে বসতে পারতো না, সামর্থ্য ছিল না, সেই বেগম দিব্য বসে বসে আজকে পাশার চাল চালছে। বলে হ্যাঁ গো, তুমি যে এত অসুস্থ ছিলে, আর তুমি এখন বসে বসে এভাবে পাশা খেলো কি করে? বলে দেখুন, জানি না, হঠাৎ করে দেখলাম এক অসম্ভব সুন্দর এক ব্রাহ্মণ, সে আমার কাছে আসলো, আর সে যখন এসছে, তাকে দেখা মাত্রই আমি যেন সুস্থ হয়ে গেলাম। সে আমাকে আশীর্বাদ করলো, আর আশীর্বাদ করার পর আমি এমন সুস্থ হয়ে গেছি, এখন বসে বসে আমি পাশা খেলছি। নবাব বুঝতে পারলেন যে আমার দরজায় যে ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, এই সেই ব্রাহ্মণেরই চমৎকার। বেগম নবাব তখন জিজ্ঞাসা করিল, এমন কঠিন রোগ কেমনে সারিল? বেগম বলে, শোনো নবাব, করি নিবেদন, অকস্মাৎ দেখিলাম অদ্ভুত ব্রাহ্মণ, জ্যোতির্ময় মূর্তি তার দেখিয়া নয়নে, মনে মনে প্রণিপাত করিনু চরণে, তখনই আমার রোগ সব দূরে গেলা, আর আশীর্বাদে আমি করি পাশা খেলা। আমি যখন এটাকে প্রণাম করেছি, তার আশীর্বাদে আমার সব রোগ সুস্থ হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, আর আমি তারই আশীর্বাদে এখন বসে বসে পাশা খেলা করছি। নবাব শুনে আজকে বীরভদ্রের কাছে ফিরে এসছে, এসে প্রণাম জানিয়েছে, আর বলেছে যে আমি এক কাপালিকের কথায় 1200 সন্তান খোঁজবার জন্য আমি লোক পাঠিয়ে দিয়েছি। বলে চিন্তা করবেন না বেগম, নবাব,
এই যে 1200 সন্তান ধরে নিয়ে এসছেন, তাদেরকে মুক্ত করে আমার কাছে নিয়ে আসুন। যখন আজ্ঞা করেছেন বীরভদ্র প্রভু, 1200 সন্তানকে মুক্ত করে আজকে বীরভদ্রের কাছে আনা হয়েছে। আর বীরভদ্র প্রভু বলেছে, শুনুন, ওই আপনার দরজার উপরে ওই যে পাথরটি আছে, ওই পাথরটি আমার মূল প্রাপ্য হচ্ছে ওই পাথরটি। আপনি এক কাজ করুন, ওই পাথরটি আমাকে দান করুন। নবাব বলছে, আচ্ছা আচ্ছা, পাথর দেব, আপনি কালকে সকালে আসুন। এখন অনেক মজুরের প্রয়োজন, কিন্তু সেই মজুর কোথায় পাবো? যদি মজুর না পাওয়া যায়, ওইখান থেকে খুলে নামাবে কারা? বলে, চিন্তা করবেন না, ওই নামানোর দায়িত্ব আমার। আপনি খালি আজ্ঞা করুন, আপনি দান করুন, বাকি কাজ আমি করে নেব। তোমার ওই দরজায় পাথর দেহ মোরে, তবে তু সন্তুষ্ট হইব তোমার গোচরে। নবাব বলে, ওই পাথর কল্লই আমি দিব, মজুরার দরকার বহু, অদ্য কোথায় পাইব? বীরভদ্র বলে, লোকের কোনো দরকার নাই, আপনি আসিবে প্রস্তর দেখো সবাই। এতেকে বলি বীরভদ্র শিলাখণ্ডে ডাকে, এখনই নামিয়া আইসো দেখো সব লোকে। যেই বলে সেই ক্ষণে নামিল প্রস্তর, নামিয়া গঙ্গায় গিয়া ভাসিল সত্তর। যখনই বীরভদ্র প্রভু যখনই শিলাকে ডেকেছে, নেমে এসো বলে, চিন্তা করুন, ট্রেনে বাংকারে বসে আছে আপনার ছেলে, আর আপনি ডাক দিয়েছেন, বাবা নেমে আয়। ছেলে লাফ দিয়ে নেমে আসো। আর ঠিক চিন্তা করুন, বীরচাঁদ প্রভু যখনই বলেছেন নেমে এসো, আজকে একদম প্রস্তর, ওই ট্রেনের বাংকার থেকে ছেলে নামার মতন প্রস্তর আজকে ওইখান থেকে নিচে নেমে। চিন্তা করো কেমন অদ্ভুত ঘটনা। যদি দরজার উপর থেকে একটা ইট খুলে সরিয়ে নেওয়া হয়, কি হবে অবস্থা? আজকে চিন্তা করো, লোক লস্করের প্রয়োজন নাই, ডাকা মাত্র সেই পাথর সেইখান থেকে নেমে এসেছে। আরে নিতাই চাঁদের সাথে সাথে বীরভদ্র প্রভুরও কত মহিমা চিন্তা। নিতাই চাঁদের তো কৃপা অবশ্যই আছে, তার সঙ্গে বীরভদ্র প্রভুরও কত কৃপা, কত মহিমা। যখনই ডেকেছে, আর ডেকে যখন আজ্ঞা করেছে, আজকে সেই পাথর গঙ্গার জলে ভাসতে লেগেছে। বলা হয় এই প্রস্তরকে, এই পাথরকে খড় দিয়ে ভালো করে পেঁচিয়ে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। এই কারণে এই যে ঘাটে এসে ঠেকেছিল, সেই কারণে সেই জায়গার নাম হয়েছে খড়দহ। এই খড়ে পেঁচানো ছিল বলে। আবার কোথাও বলা হয়েছে বাঁশের মাচার উপরে, বাঁশের মাচা হয় না, যেমন গঙ্গার কলা গাছের ভেলা হয়, তেমন বাঁশের মাচার উপরে এই পাথরকে রেখে ভাসিয়ে দেওয়া হয়েছিল। আর ভাসতে ভাসতে প্রথমে এসে ঠেকেছিল আকনা বলে একটা জায়গা, যেই জায়গার এখন নাম রাজবল্লভপুর, যেখানে রাধা বল্লভ প্রথম বিগ্রহ যেখানে আছে, সেই জায়গাতে প্রথম এই প্রস্তর এসে ঠেকেছিল, আটকে গিয়েছিল। তখন এই সেখানে যারা স্নান করছিল, তারা কি করেছে, ওই বাচ্চারা খেলার ছলে আবার সেটাকে একটু ধাক্কা দিয়ে দিয়েছে, আটকে গেছিল। আকনাতে এসে যখনই আবার ধাক্কা দিয়েছে, আবার ভাসতে লেগেছে, ভাসতে ভাসতে একদম এই খড়দহের এই ঘাটে এসে উপস্থিত হয়েছে। আর এই যে প্রথম আকনাতে ঠেকলো, এই কারণে প্রস্তর থেকে প্রথম যে বিগ্রহ নির্মাণ হলো, একটা তো নয়, 3টে বিগ্রহের কথা বললাম। একটা রাধা বল্লভ, শ্যাম সুন্দর আর নন্দ দুলাল। এই যে রাধা বল্লভ, এই রাধা বল্লভকে এই আকনাতে প্রথম, যেহেতু প্রস্তর আটকে ছিল, তাই সেইখানে পাঠানো হলো। এইখানের যে সেবক ছিল তার নাম রুদ্ররাম গোসাই, এনার কাছে পাঠানো হলো সেই প্রথম বিগ্রহ। আর এই রাধা বল্লভজির নাম থেকে সেই আকনার নাম পরে পাল্টে হয় রাজবল্লভপুর। আর দ্বিতীয় শ্যাম সুন্দরের বিগ্রহ, সেটা থেকে গেল খড়দহ চিপাটে। আর তৃতীয় যে বিগ্রহ, তার নাম হলো নন্দ দুলাল, সেটা চলে গেল সাইবন। এইভাবে 3 বিগ্রহ বানানো হলো। এদিকে আরেকটা ছোট্ট ঘটনা ঘটে গেল বীরচাঁদ প্রভুর মহিমা প্রসঙ্গে। ওই যে 1200 ছেলেকে উদ্ধার করলো, বালককে, আজকে 1200 বালককে এনে বলছে, যা যা যা, তোরা সবাই নিজ নিজ ঘরে ফিরে যা, তোর বাবা মা সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। আজকে 1200 সন্তান হাত জোর করে বলছে, আপনার জন্য যখন প্রাণ দান পেলাম, আমাদের গৃহ সবকিছুর মালিক আজকে আপনি, আমাদের মালিক আজকে আপনি, আমরা আর আপনাকে ছেড়ে যাব। তখন বীরচাঁদ প্রভু
তাদের সেই ভক্তি সুলভ চিত্ত দেখে ছোট্ট বালকদের বাৎসল্য প্রেমে একরকম তাদের কর্ণে মন্ত্র প্রদান করলেন। কাপালিক ছুটে আসলো, প্রভু রক্ষা করো, আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে। বিচার প্রভু বলছে, আচ্ছা আচ্ছা ক্ষমা চাইছো? হ্যাঁ, ছোট্ট ছোট্ট শিশুর প্রাণ নিয়ে তুমি কিনা অপরকে উদ্ধার করবে? এই তোমার সাধন, এই তোমার ভোজন? যখন একটু ক্রোধ দেখিয়েছে, কাপালিক আজকে চরণে পড়ে গেছে, প্রভু আমার ভুল হয়ে গেছে, আমাকে উদ্ধার করো। বলে আর যদি দ্বিতীয়বার এই কাজ না করো তাহলেই আমি তোমাকে ক্ষমা করব। আজকে চরণ ধরে নিয়েছে, প্রভু আমি কথা দিচ্ছি আমি আর কখনো এই কাজ করব। তখন বীরভদ্র প্রভু সেই কাপালিকের কর্ণে কৃষ্ণ মন্ত্র প্রদান। এইভাবে এই 3 বিগ্রহের নির্মাণ হলো, 3 জায়গায় সেই 3 বিগ্রহ হলো। এখন নবাবের বাড়ি থেকে যখন ফিরে আসছিলেন বীরভদ্র প্রভু, এইখানে সেই প্রসঙ্গটা আমরা একটু পাই। নবাব খানজাখার গৃহ থেকে যখন এবার প্রস্থান করছেন সেই 1200 সন্তানকে নিয়ে, নবাব খানজাখা বলছে, এত কৃপা করে যখন আমার বাড়িতে আপনার চরণধুলি পড়েছে, কৃপা করুন আমার একটু সেবা গ্রহণ করুন। নবাব খানজাখা অন্য বলে সেবা দেওয়ার কথা বলছেন, কটু মনে নয়, ভালো মনে। বীরভদ্র প্রভু বলেছেন, আচ্ছা বেশ। এখন দেখুন, যে যেমন আহার করে সে তার সবাই তার মতনই চিন্তা করে। যে আমিষ খায় সে চিন্তা করে সবাই খায়, যে নিরামিষ খায় সে চিন্তা করে সবাই খায়, ভালো, কোনো অসুবিধা নাই। খানজাখা আজকে কি করেছে, এই মৎস্য মাংস আর ইত্যাদি রন্ধন করেছে, আর রন্ধন করে আজকে নিয়ে গেছে ওই বীরভদ্র প্রভুর কাছে। ঢেকে যখনই নিয়ে গেছে, মামা যখনই ঢাকনা খুলেছে আর খুলতেই দেখছে ওই আগের কথার মতন সেখান থেকে সুগন্ধ বেরোচ্ছে, চন্দনের গন্ধ বেরোচ্ছে, তুলসীর গন্ধ বেরোচ্ছে। নবাব চিন্তা করছে, আমার সারা বাড়িতে তুলসী গাছ নাই। মুসলমান বাড়িতে কিসের তুলসী গাছ? সারা বাড়িতে তুলসী গাছ নাই, আর সেখানে তুলসী কি করে আসলো? আমার বাড়িতে কোথায় তুলসী বৃক্ষ নাই, তুলসী আনিয়া কেবা দিল এই ঠাই। আমার বাড়িতে তুলসী নাই, এখানে তুলসী কি করে দিল? বুঝতে পারলো এই সব কিছুই বীরভদ্র প্রভুর সংখ্যা। নবাব তাকে বিদায় দিলেন। বীরভদ্র প্রভু তারপরে প্রস্থান করে এসে সেই প্রস্তর দিয়ে স্বপ্নাদেশ মতন ভাস্কর খুঁজে ভাস্করকে স্বপ্নাদেশ দিয়ে এই বিগ্রহ বানিয়েছিলেন। যে ভাস্কর, সেই ভাস্কর এখানকার ভাস্কর নয়, কাশিতে গিয়ে ভাস্কর পেয়েছিলেন। সব বিগ্রহ সবাইকে দিয়ে তৈরি করা সম্ভব নয়। বিশেষ বিশেষ মূর্তি বিশেষ বিশেষ ভাস্কর দ্বারাই নির্মিত হয়। যেমন জগন্নাথ দেবের বিগ্রহ কোথাও শোনা যায় বিশ্বকর্মা এসেছিল, আর অনেক আচার্যগণ বলে যে না, বিশ্বকর্মা নয়। কেন? বলে এই রূপ বিশ্বকর্মা আগে দেখেনি। তোমাকে যদি বলি একটা ছবি আঁকো, তোমাকে যদি ছবি না দেই তুমি কি করে আঁকবে? আমি বললাম আমার মনে যে ছবি আছে তুমি সেই ছবিটা আঁকো, তুমি আঁকতে পারবে? বলে বাবা তোমার মনে কি ছবি আছে আগে তো দেখাও। তো বিশ্বকর্মা এই জগন্নাথের রূপ আগে দেখেনি, একমাত্র ভগবানই দেখেছিলেন, আর দ্বিতীয় নারদ দেখেছিলেন। তাহলে নারদ চাইলে বানাতে পারতো, কিন্তু নারদ ভাস্কর নয়। তাই অনেক আচার্য বলে যে না, বিশ্বকর্মা আসেনি, তাহলে এই ভাস্কর রূপে সাক্ষাৎ ভগবান নিজে এসেছিলেন। এই যে ভাস্কর ছিল, জগন্নাথ মূর্তি যে বানিয়েছিল প্রথম, তার নাম হচ্ছে অনন্ত মহারানা। মহারাজ ইন্দ্রদুম্ন যখন জিজ্ঞাসা করেছিল নাম কি, বৃদ্ধ তো দেখে সংশয় হয়েছিল, তখন বলেছিল আমাকে বৃদ্ধ দেখে কিছু মনে করবেন না, আমার নাম অনন্ত মহারানা, আপনি যেমন মূর্তি চাইছেন আমি বানিয়ে দেব, চিন্তা করুন। সব ভাস্করের দ্বারা সবকিছু সম্ভব হয় না। এই যে ভাস্কর এই 3 বিগ্রহ যে বানিয়েছে তার নাম হলো বংশী। তার বাড়ি নিবাস হলো কাশীধাম। কাশীধাম থেকে সেই ভাস্করকে আনিয়ে স্বপ্নাদেশ দিয়ে তাকে সেই রূপ বর্ণন করে এই 3 বিগ্রহ বানানো হয়েছে। এই 3 মূর্তি দর্শন করলে কি হয়, বলা হয় যে একই সূর্যালোকের মধ্যে, সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে যদি 3 বিগ্রহের দর্শন হয় তাহলে অনেক অনেক পুণ্য হয়, একটা দুটো পুণ্য নয়, অনেক পুণ্যের কথা বলা আছে। খরদহ মাহাত্ম্য কথা যেই জন শুনে, মনোবাঞ্ছা পূর্ণ হয় তার সেই ক্ষণে। মন দিয়ে শোনো, মাহাত্ম্য বলছে, এবার দর্শন করলে কি পুণ্য হয়। এতক্ষণ তো শুনলে বিগ্রহের ইতিহাসে কথা, এবার একটা একটা করে বলছে। খরদহ মাহাত্ম্য কথা পরে যেই জন,
তার প্রতি তুষ্ট হন লক্ষ্মী নারায়ণ। শ্যামের নিকটে যেই মাগে পুত্র বর, ভালো করে শুনো, সামান্য কিছু নয়। এখন আমরা অনেক মা আছে যে সন্তানের হাসি মুখ দেখতে পায়নি, এদিক ওদিক ছোটাছুটি করছে। এখানে বলছে শ্যামের নিকটে যেই মাগে পুত্র বর, বৎসর ভিতরে হয় গর্ভের সঞ্চার। কত বছর ঘুরতে হবে তাও বলেনি, নির্দিষ্ট করে বলে দিল বৎসরের ভিতরে হয় গর্ভের সঞ্চার। শ্যাম সুন্দরের কাছে গিয়ে যদি কেউ প্রার্থনা করে আসে, শ্যাম সুন্দরের কৃপায় 1 বৎসরের মধ্যে সেই মা তার সন্তানের মুখ দেখতে। বলিয়ে শ্যাম সুন্দর ভগবান কি, প্রেম সে বলো। আর বলে এটা তো নয় গেল যার সন্তানের প্রয়োজন, যার সন্তানের প্রয়োজন নেই, বন্ধা মৃত বৎসা দোষ সব দূরে যায়, রোগ শোক নাহি হয় শ্যামের কৃপায়। বন্ধা যার সন্তান হয় না, মৃত বৎসা যার সন্তান হলেই মৃত অবস্থায় জন্মগ্রহণ করে তাদেরকে বলা হয় মৃত বৎসা। এই সব যে দোষ, এই শ্যাম সুন্দরের দর্শনও সেই দোষ সব নষ্ট হয়ে যায়। বিধবা হইয়া যদি শ্যামের ধ্যান করে, ইহকাল পরকালে মহা ফল ধরে। বৈদব্য যন্ত্রণা যায় শ্যামের কৃপায়, বিষ্ণু অংশে পতি সেই জন্মে জন্মে পায়। বৈদব্য দোষ এগুলো অনেকে দেখা যায় অল্প বয়সে বিবাহ হলেই স্বামীর দেহান্ত হয়ে গেছে। বলছে স্বামীর যদি দর্শন করে ভগবান বিষ্ণুর কৃপায় তার বংশের প্রতি জন্মে জন্মান্তর লাভ করতে পারে, তার সেই বৈধব্য যন্ত্রণা নষ্ট হয়ে যায়। কুমারী যদ্যপি পূজে শ্যামের চরণ, পর জন্মে প্রতিরূপে পায় নারায়ণ। দিন নিবারণের ভিক্ষা শ্রী মধুসূদন, অন্তকালে দেখি যেন যুগল মিলন। যেন যারা এই দিন দরিদ্র, এই দুঃখ নিবারণ করবার জন্য যদি কেউ শ্যামের দর্শন করে, বলে তারও এই দিন দুঃখী যে দোষ, সেই দোষও নষ্ট হয়ে আছে। এই 3 ঠাকুর বলে এক দিবালোকের মধ্যে দর্শন করার নিয়ম আছে, আর সেই যে তিথি সেটাই হলো আজকের এই মাঘী পূর্ণিমা। আজকের দিনে গিয়ে দেখো কত ভিড় আছে। নিতাইয়ের কাছে চাইলে পরে কোনো কিছুই নিতাই না দেওয়া থাকে না। সেই নিতাইয়ের কাছে যদি তুমি গৌর প্রেম চাও, সেই নিতাই কি করে তোমাকে না দিয়ে থাকতে পারে? এই কারণে বলে আগে নিতাই ভজো, নিতাই ভজলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে। সেই নিতাই চাঁদের কৃপায় এই 3 ঠাকুর দর্শন। আরেকটা কথা শোনা যায়, বৃন্দাবনের 3 ঠাকুরের একটা কথা শোনা যায়। বজ্রের নির্মিত 3টে বিগ্রহ। বজ্র মাকে বলেছিল যে পরম দাদু ঠাকুর কেমন ছিলেন, পরম দাদু ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ কেমন ছিলেন। মা বলেছিল ঠিক আছে, আমি তোকে বলছি তুই তেমন তেমন বিগ্রহ নির্মাণ কর। মায়ের কথা মতন বিগ্রহ নির্মাণ করেছে, মাকে দেখিয়েছে। মা বলছে শোন বাবা, এই বিগ্রহের চরণটা অবিকল আমার শ্যামের মতন, বাকি ঊর্ধ্ব অঙ্গ নয়। আরেকটা বিগ্রহ নির্মাণ, আবার একটা বিগ্রহ নির্মাণ করেছে বজ্র। বলছে এটার এই প্রতিদেশটা ঠিক আছে, একদম অবিকল আমার ভগবানের মতন, কিন্তু মুখমণ্ডল ভগবানের মতন। আচ্ছা, তাহলে আরেকটা বিগ্রহ নির্মাণ করি। আবার আরেকটা বিগ্রহ নির্মাণ করেছেন, তাতে বলছে এতে আমার মুখমণ্ডল একদম অবিকল ভগবানের মতন। বলে তাহলে সম্পূর্ণ তো হচ্ছে না, আরেকটা বলে না, আর দরকার নাই। 3টে এই এক সূর্য থাকাকালীন সূর্য সময়ের মধ্যে যে এই 3 বিগ্রহকে একসঙ্গে দর্শন করে নেবে, তার একদম সাক্ষাৎ ভগবানেরই দর্শনের ফল লাভ হইয়া থাকে। প্রেম সে বলো। এইভাবে সেই কথাও শোনা যায়। কিন্তু আজকে যেটা আমরা শুনলাম এটা হলো গৌর মণ্ডলের 3 ঠাকুর দর্শনের মহিমা। আসুন এই বলে দেখো, যেতে পারো আর না পারো, মনে মনে 3 ঠাকুরের নাম স্মরণ করে অন্তত প্রার্থনা দিয়ে রাখো যে ঠাকুর এবার যেতে পারিনি, হয়তো জানা ছিল না বা সুযোগ হয়নি, তা তুমি কৃপা করো, আগে ভাগে আমার টিকিটটা কেটে রাখো, পরের বার যেন একদম ফুল এন্ড ফাইনাল রিজার্ভেশন টিকিট থাকে, আর মাঘী পূর্ণিমার দিন যেন আমি তোমাদের দর্শন করতে। বলিয়ে শ্যাম সুন্দর ভগবান কি, ভগবান রাধা বল্লভ কি, ভগবান নন্দ দুলাল কি, প্রেম সে বলো।